আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেশি চিংড়ি মাছ আর গাছের তাজা ধুন্দুল কেটে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব মজাদারভাবে। এই ধুন্দুলগুলো একদমই তাজা, কারণ সকালবেলা আমাদের গেটের সামনে একটা বুড়া চাচা বসে, একদমই তাজা ধুন্দুল নিয়ে বসে, ওখান থেকে এই ধুন্দুলগুলো এনেছি। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি বড় কাপের 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিলাম হাফ কাপ তেল। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে নিব। এই ধুন্দুলের তরকারিটা খুবই মিষ্টি হয়, কারণ মিষ্টি হয় জন্য চিংড়ি মাছ দিয়ে এটা অনেক মজার একটা রেসিপি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। পেঁয়াজটা একটু বেশি দিলে তরকারিটা ঘন হয়। আর দেশি চিংড়ি মাছ দিয়ে তো ধুন্দুল খুব মজার একটা রেসিপি, খুবই মজা লাগে, আমার খুবই পছন্দের তরকারি এটা। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলাটা অবশ্যই ভালো করে কষাইতে হবে, না হলে মশলা দিয়ে কাঁচা একটা গন্ধ আসে কষানো না হলে। তো আমার মশলাটা কষানো শেষে ধুন্দুলটা ভালো করে ধুয়ে রাখছি, ওটাতে এমনিতেই পানি ওঠে, ওটা ঝোল দেওয়ার প্রয়োজন হয় না। চিংড়ি এখানে আমি বড় 8-10টা চিংড়ি মাছ নিয়েছি। বড় বড় ছোট চিংড়ি দিয়ে রান্না করলে এই ধুন্দুলটা আরও খুবই মজা হইতো, কিন্তু ছোট চিংড়ি আমার কাছে নাই। বড় বড় চিংড়ি দিয়ে আমি রান্না করে রেসিপিটা দেখাচ্ছি। তো চিংড়ি মাছটা ভালো করে কষায় নিলাম। চিংড়ি মাছটা আমার কষানো শেষে আমি আলাদা একটা বাটিতে মাছটা উঠায় রাখবো। তো এখন এই যে হয়ে গেছে, অনেক সুন্দর। এটা দিয়েই ভাত খাওয়া যাবে, কিন্তু আমি তো অন্য কাজে চিংড়ি মাছগুলো ভুনা করেছি অন্য কিছু দিয়ে রান্না করার জন্য। যাই হোক, মাছগুলো একটা একটা করে আমি এখন উঠায় ফেলবো, মশলা থেকে আলাদা করে ফেলবো। মশলাটা রেখে দিব হাঁড়িতে। এই মশলার ভিতরেই আমি এই ধুন্দুলটা ঢেলে দিয়ে অনেক সুন্দর করে কষায় নিব। আর এই রান্নাটা শিখেছি আমার খালার কাছ থেকে। আমার খালা সব সময় কষায়া তরকারি রান্না করতো, মাছ কষায়া উঠায় রাখা তরকারি রান্না করতো। তো এত সুন্দর করে মাছ কষায় রাখতো যে ওই মাছ দিয়েই ভাত খাওয়া যাবে, এত মজাদার করে আমার খালা রান্না করতো। যাই হোক, আমার খালার কাছ থেকে অনেক রান্না আমি শিখেছি। তো আমি ধুন্দুলগুলো এবার ওই মশলাটার ভিতরে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষায় নিব। আর ধুন্দুলে কিন্তু প্রচুর পানি ওঠে, এতে ওরকম আহামরি ঝোল দেওয়ার মতো কিছু নাই, অনেক পানি ওঠে এতে। প্রায় আমার কষানো শেষ, এবার আমি একটু ঢেকে দিব। দেখেন, একটু পরে এসে দেখি দুনিয়ার পানি উঠেছে তরকারিতে। যাই হোক, এই ঝোলটা দিয়েই আমি রান্না করব। অনেক মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এইটা আমার সবচেয়ে পছন্দের তরকারি, মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর ধুন্দুল দিয়ে। তো এবার আমার প্রায় হয়ে আসছে তরকারিটা। আমার খুব সুন্দর করে আমি এটা রান্না করেছি। এই যে দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো একটা ফলো তো পাইতেই পারি আপনাদের কাছ থেকে। তো এবার আমি যে চিংড়ি মাছগুলো উঠায় রাখছি সেই মাছগুলো তরকারির উপর দিয়ে 5 মিনিট তরকারিটা জ্বালিয়ে নামায় ফেলবো। চিংড়ি মাছগুলো উপর দিয়ে সুন্দর করে সাজাই দিলাম। দেখেন, অনেক সুন্দর একটা স্মেল আসছে, খুব মজাদার রেসিপি এটা। বিশ্বাস করেন, এটা একবার হলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। সবাই রান্না করে খান, সব স্টাইলেই খাইলে ভাল লাগবে। আমি যে স্টাইলে রান্না করছি এই স্টাইলে রান্না করে খেয়ে দেখেন, এটা অনেক মজা। তো আমার রেসিপি হয়ে গেছে, ধুন্দুলের রেসিপি। কেমন হয়েছে আপনারাই বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।